আজকে আমরা জানবো কোন কোন কারণগুলোর কারণে মরিচের পাতাগুলো কুঁকড়ে যায়, গাছগুলো একেবারেই ঝোপালো ও খর্বাকৃতির হয়ে যাবে। তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো কি? টানা বৃষ্টি ও আকস্মিক বন্যায় কৃষিক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে কাঁচা বাজারে, বিশেষ করে মশলা জাতীয় ফসল মরিচের উপর। মরিচ কিন্তু জলাবদ্ধতা একদমই সহ্য করতে পারে না এবং একটু পানি পেলেই এর গোড়া পচে যায় এবং গোড়া পচে গিয়ে মরিচ গাছ মারা যায়। বর্তমানে মরিচ উৎপাদন করতে গিয়ে সব থেকে বেশি যে সমস্যায় কৃষক ভাইরা পড়ছেন সেটা হচ্ছে মরিচের পাতা কুঁকড়ে যাওয়া। অর্থাৎ মরিচের পাতা কুঁকড়ে গিয়ে মরিচের ফলনটা কিন্তু ব্যাপক হারে ব্যাহত হচ্ছে। আজকে আমরা জানবো কোন কোন কারণগুলোর কারণে মরিচের পাতাগুলো কুঁকড়ে যায়। যদি কিনা আপনার ক্ষেতের মরিচ গাছের পাতাগুলি উপরের দিকে কিছুটা নৌকা আকৃতির বাঁকা হয়ে যায়, সেক্ষেত্রে বুঝবেন আপনার জমিতে থ্রিপসের আক্রমণ হয়েছে। এরপরে আরও একটি কারণে কিন্তু মরিচের পাতা কুঁকড়ে যায়, অর্থাৎ যখন কিনা আপনার জমিতে অ্যাফিড বা মাকড়ের আক্রমণ হয়ে থাকে, তখন কিন্তু পাতাগুলো নিচের দিকে কুঁকড়ে যাবে এবং গাছগুলো অনেকটা ঝোপালো আকৃতির হয়ে যাবে। এছাড়াও লিফ কার্ল ভাইরাসের আক্রমণ, অর্থাৎ জমিতে সাদামাছির আক্রমণে কিন্তু এই মূলত লিফ কার্ল ভাইরাসটি এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে থাকে। অর্থাৎ আপনার গাছের যে কুশিগুলো সেগুলো খুব প্রসারিত হবে না, পর্ব এবং কাণ্ডগুলো খুবই কাছাকাছি থেকে বের হবে এবং গাছগুলো একেবারেই ঝোপালো ও খর্বাকৃতির হয়ে যাবে। তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো কি? প্রাথমিক অবস্থায় আপনার জমিতে যদি থ্রিপস বা মাকড় অথবা যে অ্যাফিড রয়েছে সেগুলির আক্রমণ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, আধা কেজি নিমের বীজ পানিতে 24 ঘন্টা ভিজিয়ে রেখে 10 দিন অন্তর 3 বার স্প্রে করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আক্রমণের মাত্রা যদি তীব্র হয়ে থাকে তো সেক্ষেত্রে ফিপ্রোনিল বা ডাইমেথয়েড গ্রুপের যে কোনো কীটনাশক প্রত্যেক লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে 7 থেকে 10 দিন অন্তর স্প্রে করলে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। এছাড়াও যদি কিনা মাকড়ের আক্রমণ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাবামেকটিন গ্রুপের যে মাকড়নাশক রয়েছে সেটা কিন্তু প্রত্যেক লিটার পানিতে 1.2 মিলি হারে 7 থেকে 10 দিন অন্তর স্প্রে করলেও এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। এছাড়াও লিফ কার্ল ভাইরাসের কথা যেটা বলেছিলাম, সেটা কিন্তু মূলত সাদামাছির কারণে হয়ে থাকে এবং যদি কিনা লিফ কার্ল ভাইরাস হয়ে থাকে সেক্ষেত্রে সেই গাছটি শিকড় সহ তুলে আপনাকে অপসারণ করতে হবে এবং সাদামাছি যেন আপনার জমিতে না আসতে পারে এজন্য ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের একটি কীটনাশক আপনার জমিতে প্রত্যেক লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে যদি স্প্রে করেন, সেক্ষেত্রে এই পাতা কুঁকড়ানো রোগ থেকে আপনার জমি মুক্ত হবে এবং আপনি একটি সুস্থ সবল গাছ উপহার পাবেন।